আজকে তোমাদের সঙ্গে আমি একটা হালকা পাতলা ঝোল রান্না করব ওলকপি দিয়ে আর শোল মাছ দিয়ে। তো এই যে ওলকপিগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন শোল মাছ নিয়েছি, শোল মাছটা কেটে নেবো আমি। এগুলো কিন্তু জ্যান্ত শোল মাছ, জ্যান্ত মাছ দিয়ে একটা তরকারি করলে আলাদা একটা টেস্ট হয়। যে মাছগুলো আমি এখন কেটে নেব। মাছগুলো কেটে নিই, কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো খুবই জ্যান্ত, জ্যান্ত মাছের ঝোলটা খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। তো মাছগুলো আমি কেটে নিয়েছি, এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। হলুদ লবণ লাগিয়ে নিয়েছি, যে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, মেখে নিয়েছি। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে তুলে রেখে দেবো। একটু লালচে করে ভাজবো, কেননা মাছটা তো, এই মাছটা একটু লাল করে ভাজলে ভালো হয়। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওলকপি আর ওই আলুটা, মাছগুলো তো ভেজে রেখে দিয়েছি তুলে, এই তেলের উপরে ওলকপি আর আলুটা ভেজে নেব। ওলকপিটা কিন্তু ভালো করে ভাজতে হবে, না ওলকপির যে একটা গন্ধ থাকে, কাঁচা কাঁচা গন্ধ, একদমই ভালো লাগে না। তো এটাকে একটু ভালো করে ভাজতে হবে। ওলকপি কোনো মতে নাড়িয়ে চাড়িয়ে রান্না করলে কিন্তু ভালো লাগবে না। তো ওলকপিটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে, যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি লবণ দিইনি, কতটা জল নিচে থেকে জল বেরিয়েছে, এই জলটা যত সময় না টেনে যায় তত সময় ভাজতে হবে। এদিকে এখন দিয়ে দেবো আমি লবণ। এখন কতটা জল বেরিয়েছে নিচে, এই দেখেন। এই জলটা পুরো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরেও আমাকে কিছু সময় ভাজতে হবে, যত সময় কালারটা চেঞ্জ না হয়ে যায়। জলটা টেনে গেছে, শুকিয়ে গেছে। এখন এটাকে আর একটু ভেজে নেব। এই তরকারিটা খেলে কোনো গ্যাস কিছু হয় না। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, থেতো করে নিয়েছি। লঙ্কাটা একটু কম ছিল, তো আমি অল্প জন্য থেতো করে নিয়েছি, তাহলে চিড়েই দিয়ে দিলাম। এতে কোনো মশলা পড়বে না, হালকা পাতলা ঝোল হবে একটা। এখন দিয়ে দেবো হলুদ, যেহেতু এটা ভাজা ভাজা হয়ে এসছে, লবণ আগেই দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে আমি সবসময় তরকারিতে গরম জল ইউজ করি। গরম জলটা ইউজ করলে তরকারিতে একটা ভালো টেস্ট আসে। তো ওটা আমার ভাজা হয়ে গেছে ওলকপিটা। এখন আমি এই গরম জলটা দিয়ে দেবো ওলকপির মধ্যে। এটুকু জল লাগে, কারণ আলুটা সিদ্ধ হবে, ওলটা সিদ্ধ হবে, তো একটু জলটা বেশি দিয়েছি। জলটা জাল উঠে গেছে, এই পর্যায়ে এখন দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ছেড়ে দিয়েছি। এখন তরকারিটা একটু ঢেকে দেবো, যেহেতু আলুটা সিদ্ধ হবে, টাইম লাগবে। ওলকপিটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। কিছু সময় পর ঢাকনাটা খুলে নিয়েছি, 5 মিনিট পর কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন এই তরকারিটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। আমি 2 সম্বরা দেবো। 2 সম্বরার তরকারিটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। তো এখানে আমি এখন কড়াইতে আবার তেল দিয়ে দেবো, সরষের তেল। এরপরে কটা জিরে দিয়ে দেবো। তেজপাতা থাকলে তো আপনারা তেজপাতাও দিতে পারো, আমার তেজপাতা এখন নেই, তো আমি জিরে দিয়ে দিচ্ছি। জিরেগুলো একটু ফুটে উঠলে এখন দিয়ে দেবো রাঁধুনি। একটু রাঁধুনি না থাকলে শুধু জিরে দিলেও ভালো লাগে। এখন এই তরকারিটা ঢেলে দেবো তেলের উপরে। এখন দেখুন কালারটা অন্যরকম এসে যাবে, 2 সম্বরার পরে কালারটা অন্যরকম এসে যায়। তরকারিটা হয়ে গেছে। আর একটুখানি সামান্য একটু ফুটিয়ে নেব। সবে সম্বরা দিয়েছি, তো একটু ফুটিয়ে নিলে ভালো হবে, যে জিরে ধনের খুশবুটার ভিতরে ঢুকে যাবে। তো তরকারিটা এখন আমি নামিয়ে নেব। আর আমার কাছে সবসময় ভাজা জিরে আর ধনে আমি বেটে রেখে দিই পিষে, সেই পাউডারটা এরপর একটু ইউজ করব। পাউডারটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা খেতে অসাধারণ লাগে, হালকা পাতলা ঝোল, গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। হয়ে গেছে রান্নাটা। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা রেডি হয়ে গেছে। তোমরা কখনো বানিয়ে খেও, যদি ইচ্ছা হয় তো।
তরকারিটা খুব টেস্ট হয় খেতে। আজকে আমাদের দুপুরের ডিনার এটা, এই তরকারিটা, আর এখানে টক পালন আর কুমড়ো ভাজা আজকে দুপুরের ডিনার আমাদের।